বন্ধুরা, আজ হোয়াটসঅ্যাপ গোটা পৃথিবী জুড়ে 200 কোটির বেশি মানুষ ব্যবহার করে, কিন্তু আজ পর্যন্ত এতে কোনো রকম বিজ্ঞাপন চালানো হয়নি, না তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়েছে। তাহলে এর ইনকামটা হয় কোথা থেকে? তবে কি হোয়াটসঅ্যাপ কোম্পানিতে যারা কাজ করে তারা কি বিনা পয়সায় কাজ করছে? তো চলুন আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে হোয়াটসঅ্যাপ কি করে তাহলে পয়সা কামায়, বা আমাদের অজান্তেই কি আমাদের থেকে টাকা নিয়ে নিচ্ছে। তো সব উত্তর পাবে এই ভিডিওতে, তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো হোয়াটসঅ্যাপ শুরু হয়েছিল 2009 জ্যান কাম ও ব্যান অ্যাক্টনের হাত ধরে। এই অ্যাপটিকে তৈরি করার প্রথম উদ্দেশ্য এটা ছিল যে এই অ্যাপটি কোনো বিজ্ঞাপন দেখিয়ে টাকা উপার্জন করবে না, কিন্তু কোম্পানি তো টাকা পয়সা দরকার, তাই হোয়াটসঅ্যাপ প্রথমে পেড ভার্সন বাজারে এনেছিল, যেখানে ব্যবহারকারীদের এই অ্যাপ ইউজ করার জন্য $1 দিতে হতো। তারপর 1 বছর এই অ্যাপ ফ্রিতে ব্যবহার করতে পারত। এছাড়া এই 1 বছরের জন্য সাবস্ক্রিপশন আপনি যখন খুশি ক্যান্সেল করতে পারবেন। কিন্তু এর সবচেয়ে বড় প্রবলেম এসেছিল, লোক কিছুদিন ব্যবহার করত আর সাবস্ক্রিপশন ভরতো না, তাই এর থেকে হোয়াটসঅ্যাপ কোম্পানির তেমন আয় হতো না। আর পরে হোয়াটসঅ্যাপ কোম্পানি 2013 সালে $16 মিলিয়ন একটি ফান্ডিং পেয়ে যায়, যেটা ওর কর্মচারীদের বেতন দেওয়ার জন্য খুব একটি ভালো মতন টাকা। আর ওই অ্যাপটিকে তখন ওপেন করতে তেমন কিছু ব্যবহার করা হতো না, শুধু ফোনে ওটিপি আসতো, ব্যাস ওপেন হয়ে যেত। আর এই ফান্ডিং পেয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ কোম্পানি তাদের সাবস্ক্রিপশন ব্যবস্থা তুলে দেয়। তারপর সেই থেকে এখনো পর্যন্ত অ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়। আর এই ফ্রি হওয়ার জন্য লোক খুব তাড়াতাড়ি এই অ্যাপটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এবং কোম্পানি এতে কিছু নতুন ফিচার অ্যাড করে, যেটা সে সময় খুব ইউনিক ছিল। আর এরপর দেখতে দেখতে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি অ্যাক্টিভ ইউজার হয়ে যায়। আর যেখানে এত ব্যবহারকারী, সেখানে মার্ক দাদার নজর এড়িয়ে যায় কি করে? তাই তিনি 2014-তে ফেসবুক হোয়াটসঅ্যাপকে কিনে নেয় $19 বিলিয়ন। এরপর গোটা ইনকাম প্রসেসটা ফেসবুকের কাছে চলে আসে। তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপকে নিয়ে বেশ কিছু প্ল্যানিং করে। আর এত লোকজনের সাথে যুক্ত এই অ্যাপটি, তাতে তো কিছু ফ্যাসিলিটি থাকবে, তাই কোম্পানি এটা নিয়ে নতুন ও ইউনিক আইডিয়া আমাদের সামনে আনে, যেমন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ। এর মধ্যে কোনো ইউজার যদি বিজনেস প্রোফাইল তৈরি করে, তবে তার বিজনেস তাড়াতাড়ি গ্রো করতে পারবে এবং ভেরিফিকেশনও করতে পারবে। এর মাধ্যমে কাস্টমারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে ইউজার। আর এখান থেকে হোয়াটসঅ্যাপের নতুন একটি ইনকামের রাস্তা বের হয়ে যায়। যেমন এখানে বিজনেস ভেরিফাই প্রোফাইল বানানোর জন্য বেশ মোটা অঙ্কের টাকা দিতে হয় এই হোয়াটসঅ্যাপ কোম্পানিকে। এছাড়া আরও একটি রুল হলো, বিজনেস অ্যাকাউন্ট থেকে কাস্টমারকে 24 ঘন্টার মধ্যে যদি রিপ্লাই না দিতে পারে, তাহলে 24 ঘন্টার মধ্যে প্রতিটি মেসেজের পিছনে ফাইন দিতে হবে। আর এর থেকেও কোম্পানি বেশ ভালো একটা ইনকাম আসে। তো এরপর আরেকটি নতুন ইনকামের রাস্তা বের করে, সেটা হলো পেমেন্ট সিস্টেম। তো এখন সব ডিজিটালের সময়, তাই এই পেমেন্ট অনলাইনের মাধ্যমে বেশি হচ্ছে, তাই সেটাকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার আনে, সেটা হলো হোয়াটসঅ্যাপ পে। 2020 সালে চালু করে। আর এখান থেকেও বছরে মোটামুটি ভালো ধরনের একটি লাভের টাকা তাদের পকেটে আসতে থাকে। তাই এটা তো বলতেই হচ্ছে, হোয়াটসঅ্যাপ মানুষকে না ঘাঁটিয়ে আস্তে আস্তে প্ল্যানিং করে তাদের নতুন নতুন ইনকামের উপায় বের করছে। আর হোয়াটসঅ্যাপ এই পরিকল্পনা দেখে বোঝা যাচ্ছে ভবিষ্যতে তারা আরো কিছু নতুন নতুন চমক আনবে, যার মাধ্যমে তারা আরো বেশি ইনকাম করতে পারবে। তবে আপাতত এইভাবেই ইনকাম প্রসেস চালিয়ে রেখেছে। দেখা যাক আর কি কিভাবে নতুন ফিচার বের করে তাদের ইনকামের রাস্তা বের করে। তো চলুন আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন।